আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে ঘটে যাওয়া কাহিনী। মদিনাকে আক্রমণ করার জন্য কুরাইশরা বিশাল বাহিনী নিয়ে বের হলো। মুসলমানদের সংখ্যা ছিল অল্প, আর মক্কা সেনা ছিল প্রায় ৩,০০০। যুদ্ধের জন্য স্থান নির্ধারণ করা হলো উহুদের পাহাড়ের পাশে। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে পাহাড়ের ঢালে দাঁড় করিয়ে দিলেন এবং তাদেরকে বললেন, তোমরা আমাদের পেছনে পাহারায় থাকবে। জয় বা পরাজয় যাই হোক না কেন, কোনো অবস্থাতেই এই জায়গা থেকে সরে দাঁড়াবে না। এক পর্যায়ে আস্তে আস্তে সেখানে যুদ্ধ শুরু হলো। আল্লাহর সাহায্যে মুসলমানরা প্রথমেই জয়লাভ পেতে শুরু করলো এবং এইদিকে শত্রুরা পিছনে হারতে শুরু করলো। মুসলমানেরা লুট করা মালামাল সংগ্রহ করতে গেলে পাহাড়ের তীরন্দাজরা ভুলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তারা ভেবে নিল যুদ্ধ হয়তো শেষ হয়ে গিয়েছে, আর সেই জায়গা থেকে তারা সরে গেলেন যে জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে থেকে পাহারা দিতে বলেছিলেন। এই সুযোগে খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলিম হয়নি। তার অশ্বারোহী দল নিয়ে পেছনের দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ শুরু করলেন। চারদিক থেকে ঘিরে ধরা হলো। রক্তে ভেজে গেল যুদ্ধক্ষেত্র। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও সাহসের সাথে লড়ছিলেন, কিন্তু একদল কাফের তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়লো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আবু দুজানা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবীরা ঢাল হয়ে দাঁড়ালেন। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলো। একটি পাথর এসে তার মুখমণ্ডলে আঘাত করলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলো ভেঙে গেল। মুখ থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং রক্তে তার শরীর রঞ্জিত হয়ে গেল। হেলমেটের লোহার কাঁটা গেঁথে গেল তার গালে। কল্পনা করুন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যে সারা জীবন মানুষের জন্য দোয়া করেছেন, তাকেই আজ রক্তাক্ত করা হলো। যাকে সৃষ্টি না করলে এই পুরো পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। আজ সেই কাফেরেরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে রঞ্জিত করে দিল। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। তারা প্রাণ দিয়ে নবীজিকে রক্ষা করতে লাগলেন। কেউ নিজের শরীর সামনে রেখে আঘাত সহ্য করতেছিলেন, কেউ বলতেছিলেন, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থাতেও আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার আল্লাহ, আমার কওমকে ক্ষমা করো। তারা জানে না, তারা বোঝে না। কি অদ্ভুত দয়া! যারা তাকে আঘাত করলো, দাঁত ভাঙলো, রক্তে রঞ্জিত করলো, তিনি তাদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। এক সময় শত্রুরা ছড়িয়ে পড়লো। মুসলমানরা আহত দেহ নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে জড়ো হলো। তাদের হৃদয় ছিল ভেঙে চুরমার, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দোয়া করে যাচ্ছিলেন, ধৈর্য ধরো, তোমরা ধৈর্য ধরো, কেউ ধৈর্য হারা হইও না, নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের সাথে রয়েছেন। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়াময়, সীমাহীন ছিলেন। ঈমানদারদেরকে কখনো ভয় পেতে নেই। দুনিয়া কষ্ট যতই হোক, আল্লাহর পথে ধৈর্য ধরতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে পূর্ণাঙ্গ বিশ্বাস এবং এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন প্রচারের মাধ্যমে রাস্তা খুলে দিন। প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্বাস্থ্য দান করুন এবং সুস্থতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।